আজকের স্বর্ণের দাম বাংলাদেশের বাজারে কত টাকা রয়েছে তা আজকে এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন। আজকে 15ই ফেব্রুয়ারি 2026। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে মেসেজ করে অথবা কমেন্ট করে বলেন, ভাই আপনি যে দামটা বলেন এই দামটা সঠিক কিনা, বা অনেকেই সরাসরি কমেন্ট করে বলেন, ভাই এই দামটা হয়তো মিথ্যা। তো ভাই, আপনাদের পুরো প্রশ্নের অ্যান্সার আজকের এই ভিডিওটি থেকে দেব, তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং আজকের স্বর্ণের দাম কত টাকা বাংলাদেশের বাজারে রয়েছে তাও জানতে পারবেন। ওকে, অনেকেই মনে করেন যে এই দামটা হয়তো মিথ্যা, কারণ তারা দোকানে গেলে আমরা যে দামটা বলি এই দামটা অনেক জায়গায় হয় না, সেখান থেকে দামটা কিছু কমে যায় অথবা কিছু দাম বেড়ে যায়। এই কারণে অনেকে মনে করেন যে এই দামটা আসলে সঠিক নয়, কারণ এই দামটা 100% সঠিক, কিন্তু দাম কেন কমে কেন বাড়ে সেটা আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করি। দেখুন, এই দামটা নির্ধারণ করে বাংলাদেশ বাজুস সমিতি থেকে। আর বাজুস সমিতি হচ্ছে বাংলাদেশের সরকারের নিয়ন্ত্রণাধীন যে সমিতিটা, সেটা। কারণ তারা বাজার মার্কেট যে দামটা থাকে সে দামটা নির্ধারিত করে দেয়, কারণ ওই দামের কম বা বেশি কেউ কোনো স্বর্ণকার নিতে পারবেন না। মানে তাদের যারা সদস্য রয়েছে, শুধুমাত্র তারা বাজুসের সদস্য থাকে, তাদের একটা সমিতির মধ্যে বাংলাদেশের যত দোকানদার স্বর্ণকার আছে তাদের মধ্যে অনেকে এই সমিতিতে যোগদান রয়েছে। শুধুমাত্র তারা হচ্ছে ট্রাস্টেড, এবং যারা সমিতির মধ্যে নাই তারা হচ্ছে লোকাল মার্কেটে এই স্বর্ণগুলো বিক্রি করে থাকে। তাদের কাছ থেকে যদি আপনি স্বর্ণ গহনা তৈরি করেন, অনেক সময়, কারণ সবাই না, অনেক সময় কিন্তু তারা 22 ক্যারেট দেওয়ার কথা বলে কিন্তু ওখানে কিন্তু অনেক সময় কমিয়ে দেয়। কারণ আপনি যখন একটা গহনা তৈরি করবেন, তো সেই গহনাটা যখন আবার বিক্রি করতে যাবেন তখন দেখবেন যে সেখানে 4-5 ক্যারেট নাই। তো এই যখন এটা থাকবে না, তখন যদি আপনি তার বিরুদ্ধে কিছু করতে যান সদস্য ছাড়া, বাজুইশের সদস্য ছাড়া, তাহলে কিন্তু আইনি ব্যবস্থা তেমন একটা প্রয়োগ করবে না। কিন্তু যারা সদস্যের মধ্যে থাকবে বাজুইশের, তাদের বিরুদ্ধে যদি আপনি এই মামলাটা করেন, তাহলে কিন্তু আপনি সঠিক একটা বিচার পাবেন। তো এই হচ্ছে বিষয়টা। যারা লোকাল মার্কেটে সেল করে স্বর্ণ, তারা কিন্তু অনেকটা কম দামে বিক্রি করে। আর ভাই, কম দামে কোনো একটা মানুষ কম দামে বিক্রি করতে চায় না। তারা যদি ওর ভিতর দুর্নীতিটা না করে তাহলে কিন্তু অনেক সময় কমে হয় না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তবে অনেক সময় হচ্ছে অনেকের পুরাতন স্বর্ণ ক্রয় করা থাকে, সেক্ষেত্রে তার যদি কম দামে একটু সেল করে তাতে কিন্তু তার ক্ষতি হয় না। তো সেক্ষেত্রে সবাই একই না। আহ অনেকেই আছে এর মধ্যে দুর্নীতি করে, আবার অনেকে আছে দুর্নীতি করে না, তারা লোকাল মার্কেটে সেল করলেও। তো আশা করি বুঝতে পারছেন যে কেন স্বর্ণের দামটা কমে এবং কেন বাড়ে। এবং এখানে আরেকটা বিষয় যে তাহলে কেন বাড়ে, তো বাড়ার কারণটা হচ্ছে ভাই, এখানে যে দামটা আমরা বলি এটি হচ্ছে 22 ক্যারেট হোক বা 21 ক্যারেট বা অন্য কোনো ক্যারেট হোক, সেটা হচ্ছে হলমার্ককৃত স্বর্ণের যে দামটা থাকে সেই দামটা আমরা বলি। আর এখানে কিন্তু আমরা সরকারি ভ্যাট বা মজুরিটা হিসাব করে আপনাদেরকে বলি না। সেটা হচ্ছে আপনি যখন একটা গহনা তৈরি করবেন বা যখন একটা জিনিস তৈরি করবেন, তখন কিন্তু তার উপর ডিপেন্ড করে মজুরিটা বা ভ্যাটটা, ভ্যাট হচ্ছে মজুরি এবং ভ্যাট, সেটা ধরা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওখান থেকে আরো 4-5 হাজার বা 20,000 টাকা আপনি যেমন তৈরি করবেন, সেরকম হচ্ছে আপনার দামটা ওখান থেকে কিছুটা বাড়বে। তো আশা করি বুঝতে পারছেন, কারণ এটি হচ্ছে আপনি স্বর্ণের দাম দিচ্ছেন, আপনি তো মজুরির দাম দিচ্ছেন না। মজুরি যে একটা স্বর্ণকার আপনাকে গহনাটা তৈরি করে দেবে, তাকে তো আপনাকে একটা মজুরি দিতে হবে। এবং এর মধ্যে হচ্ছে সরকারি ভ্যাট আছে, মানে ওই ভ্যাটটা অনেক সময় হচ্ছে কোনো দোকানদার কম নেয়, কখনো বেশি নেয়, যার যেমন আর কি পড়ে। তো আশা করি বুঝতে পারছেন যে কেন স্বর্ণের দাম আমাদের থেকে, আমরা যেটা বলি এখান থেকে কেন কমে বা কেন বাড়ে। তবে আমরা যে দামটা বলি এটা হচ্ছে হলমার্কিত, মানে আপনি একটা স্বর্ণের একটা বিস্কিট কিনবেন, ওই বিস্কিটের যে দামটা, এটা কোনো গহনা তৈরি করার ক্ষেত্রে দাম না, বা অন্য কোনো স্বর্ণকার যে পুরাতন গহনাগুলো কিনে রাখছে সেটা ভেঙে যে আপনাকে আবার তৈরি করে দিচ্ছে সেটার দাম না। এটা হচ্ছে একেবারে নতুন যে স্বর্ণটা থাকে সেটার দাম। তো আশা করি বিষয়টা সম্পূর্ণ আপনারা ক্লিয়ার হয়েছেন, কারণ আমি অনেকদিন ধরে ভাবছি এরকম আপনাকে একটা ভিডিও দেব। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন আশা করি বুঝতে পারছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা জেনে নিই বাংলাদেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কত টাকা রয়েছে। আজকে আপনি 22 ক্যারেটের 1 আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন 16,312 টাকা দিয়ে, এবং 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ ক্রয় করতে পারবেন 2,61,000 টাকা দিয়ে। এছাড়া আপনি 21 ক্যারেটের 1 আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন 15,568 টাকা দিয়ে, এবং 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণ ক্রয় করতে পারবেন 2,49,100 টাকা দিয়ে।
এছাড়া আপনি 18 ক্যারেটের 1 আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন 13,346 টাকা দিয়ে। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণ ক্রয় করতে পারবেন 2,13,550 টাকা দিয়ে। এছাড়া আপনি সনাতন পদ্ধতি অর্থাৎ ট্র্যাডিশনাল স্বর্ণ ক্রয় করতে পারবেন 1 আনা স্বর্ণের দাম 10,921 টাকা, 1 ভরি স্বর্ণের দাম 1,74,750 টাকা। তো বন্ধুরা, এটি ছিল সর্বশেষ বাংলাদেশের বাজারে আজকের স্বর্ণের দাম।